देखो adventitious root. Okay, this type of roots originates not from the radicle, rather from the stem and leaf. Examples of such roots are the roots of coconut, taproot of banyan tree, and steel root of screw pine tree. It's of two types, fibrous root and non-fibrous root. Okay, তাহলে দেখো adventitious rootটা লিখি আসো আমরা। মৌরি, Yes, sir. ये পাঠাও না কেন টেস্টের কপি? পারো নাই ম্যাথগুলা? Sir, বুঝিনি। টেস্টের কপি পাঠাও না কেন? টেস্টের কপি স্যার আজকে পাঠিয়ে দিব। পাঠাও নাই কেন তখন? ইনস্ট্যান্ট পাঠাতে বলছি না? ম্যাথগুলা পারো নাই? স্যার পেরেছি। তাহলে পাঠাও নাই কেন? স্যার আমি শেষেতে ডিসকানেক্ট হয়ে গেছিলাম। তাই? ইয়েস স্যার। 1 2 3 টা কে আবার? পারহা? বুঝি। আচ্ছা, ইয়েস স্যার। আসো আমরা সায়েন্সের চ্যাপ্টার 4 পড়ছি, adventitious root. This type of roots originates from, লেখা শুরু করো। স্যার বুঝছেন না, বলবেন? লেখা স্টার্ট করো। এই ব্যানিয়ান ট্রির একটা ট্যাপ ফ্রুট, এটা কত দিচ্ছে না, ট্যাপটা কেটে দাও, ভুলে আসছে। ফারহা, মৌরি, ক্যামেরা অন করো, মুক্তাদির। Yes, sir.
ক্যামেরা অন করো। ওকে স্যার। আমাদের টাইমটা একটু চেঞ্জ হবে, হ্যাঁ, আর 15 মিনিটস লেটে স্টার্ট হবে, হ্যাঁ, 8:15 থেকে স্টার্ট হবে। ওকে ওকে স্যার। আমাদের ক্লাস টাইমটা হবে 8:15 থেকে, কারণ মাগরিবের আজানটা থেকে 7টা বাজে, তো ঢাকাতে বলে নামাজটা মাগরিবের লেটে স্টার্ট হয়। তো সেই হিসাবে হচ্ছে যে ওদেরকে 7:15 স্টার্ট করতে হয়, তো তোমাদেরকে 8:15 স্টার্ট করতে হবে। লিখছো? পড়া ক্যামেরা অন করো, মৌরি ক্যামেরা অন করো। Sir, I have done. মুক্তাদির, মৌরি, আনাস ক্যামেরা অন করো, পড়া ক্যামেরা অন করো। ওকে স্যার। মৌরি, লিখেছো? লিখেছো? আচ্ছা, এখন দেখো, আমরা 5+ রুটে যাই। মৌরি কোথায়? তাহলে দেখো 5+ রুট কোনগুলো? 5+ রুট হচ্ছে যে তোমার রুটস অফ পেডি, কোকোনাট এন্ড বেটেল নাট প্ল্যান্টস, ঠিক আছে? তোমাদেরকে আমি কোকোনাট রুটটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখা যাচ্ছে? সামনে চলে আসো। দেখো মিলে নাও কথাগুলো। দেখো কোকোনাট গাছের রুটটা কেমন হয়, এই রুটটা দেখো, এটা স্টেম থেকে স্টার্ট হয়, খেয়াল করছো? Yes, sir. আরো এটা দেখো, এটাকে দেখলে আরো ক্লিয়ার হবে। দেখো স্টেম থেকে এটা কি হয়েছে, স্টার্ট হয়েছে রুটটা, তাই না? Yes, sir. মুক্তাদির, তাই না? কোন মোবাইলে ক্যামেরা মুক্তাদির? স্যার? কোন মোবাইলে ক্যামেরা এটা? স্যার এটা যেটা ভাঙছিল। তাই? ক্যামেরা তো আগে থেকে ক্লিয়ার হয়ে গেছে পড়ার পর। স্যার মাত্র মুছলাম। ক্লিয়ারটা। কি কি স্যার করছো? মাত্র মুছলাম, এজন্য ক্লিয়ার হয়ে গেছে। স্যার ও পুরাটা ভাঙে নাই স্যার, উপরে খালি গ্লাসটা ভেঙেছিল। তাই? মনে হচ্ছে পড়ার পর ক্লিয়ার হয়ে গেছে। দেখো এরপর দেখো কি বলছে, পড়া বুঝাচ্ছে আমার পড়া? পড়া বুঝতে পারছো আমার পড়া? Yes, sir. তো মৌরি, তোমার ক্যামেরাটা অন করো কাইন্ডলি। Yes, sir. একটু। এরপর দেখো নন ফাইব্রাস রুট, হ্যাঁ, নন ফাইব্রাস রুট তো হচ্ছে যে এখানে দেখো, এবার আসো আমরা বট গাছ যেটাকে বলে বাংলায় ব্যানিয়ান ট্রি রুট দেখবো। দেখো বট গাছের বা ব্যানিয়ান ট্রি রুট গুলো কেমন হয় দেখছো? আসলে পড়ি এবার। The adventitious roots that do not grow in a cluster, rather develop separately from one another, are non-fibrous roots. Okay, দেখো এখানের মধ্যে কি হইছে, এটা সেপারেটলি একটা রুট কি হইছে, ফর্ম হইছে না এখানে? হ্যাঁ, দেখো বুঝে গেছে আজকে? এই একটা ইন্ডিভিজুয়ালি রুট গুলা কি হইছে, ফাইব্রাস না, এরা ইন্ডিভিজুয়ালি কি রুটস গুলা ফর্ম হইছে। এই গাছটা দেখো, এইটা হচ্ছে যে এগুলো হচ্ছে তোমার কি দেখতে ভয় লাগে, এগুলো দেখে একটু বড় বিশাল গাছটা, হ্যাঁ, এগুলো হচ্ছে গিয়ে তোমার কি, দেখো এখানে রুটস গুলা কি হইছে, ইন্ডিভিজুয়ালি ফর্ম হইছে, সেপারেট থাকবে, এটাকে বলা হয় কি
non-fibrous root. Clear? Yes, sir. এই তুমি বুঝছো? বুঝো নাই? কি মানে তোমার কি আসলে বুঝো আমার কথা? হ্যাঁ, আমার কথা কি বুঝে যায় না একেবারে? বুঝে যায়? এখানে কি বলতেছে, আমি কি বুঝাচ্ছিলাম? কোন টপিকটা বুঝাচ্ছি এখন? হ্যাঁ, বট গাছের টপিক। এখানের মধ্যে কোন টপিক বইয়ের মধ্যে? হ্যাঁ, অ্যাডমিটাস আমি দেখো নন ফাইব্রাস। তো নন ফাইব্রাস রুট কেমন হবে? ফাইব্রাস মানে কি? ফাইব্রাস মানে হচ্ছে একসাথে অনেকগুলা, এক গুচ্ছ, ঠিক আছে, একটা বাঞ্চ বোঝায়। হ্যাঁ, তো নন ফাইব্রাস কি হবে? কোনো বাঞ্চ হবে না, সেপারেট থাকবে এরা। ক্লিয়ার? বুঝছো? Yes, sir. এগুলো আসো রুটস ইউজুয়ালি Proper non-fibrous root কি? কি 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 বুঝি না, একবার বলবা? Proper আর non-fibrous root কি একই? রুটস এর মধ্যে মনে হয় আরো কিছু ক্লাসিফিকেশন আছে, সেখানের মধ্যে হচ্ছে এটা পড়ছে মনে হয়। মানে ওরা ক্লাসিফিকেশন করছে তো, ওই ক্লাসিফিকেশনের মধ্যে একটা বুঝাইছে যে প্রপ রুট। ওকে, Yes, sir. Yes. আচ্ছা, এরপর দেখো রুটস ইউজুয়ালি পারফর্ম দ্য ফলোইং ফাংশনস। হ্যাঁ, এবার আসলে রুটস এর ফাংশনস কি কি হবে? ওকে, তাহলে দেখো তোমাকে বলছে যে the root anchors the plant firmly to the ground. দেখো না, একটু দেখো বইটা, দেখো কোথায় পড়াচ্ছি, বইয়ের দিকে তাকাই আছি আমি, তুমিও বইয়ের দিকে তাকাও। শরীফ, দেখো এখানে বইতে কি বলছে, বই দেখো, বইতে বলছে কি the root anchors the plant firmly to the ground. anchors মানে কি করা? এই যে শিপ দেখো না অ্যাঙ্কর করে, হ্যাঁ, যাতে কোথাও যদি নাড়াচাড়া করতে না পারে, শিপ কি করে, দেখো না অ্যাঙ্কর আছে শিপে, ঠিক একইভাবে রুট গুলো কি করে, অ্যাঙ্কর হিসেবে কাজ করে। hence the plant do not bend down readily during strong wind and storm. ওকে, তাহলে কি হচ্ছে, তারপরটা সেকেন্ডটা কি বলেছে, the root helps to absorb water and minerals from the soil in different ways. We know there is a bird called hair region in a root. In this region, fine root hair grows and plants collect water and minerals through it. Okay, তাহলে রুটস এর ফাংশনগুলো বুঝে গেছে? Yes, sir. তাহলে আমরা কি কি শিখলাম আজকে? আমরা শিখছি হচ্ছে যে ক্লাসিফিকেশন অফ তারপর শিখলাম কি ফাংশন অফ রুটস। তোমরা এগুলো একটা হোমওয়ার্ক করবে, আমি এখানে টপিকগুলো লিখে দিচ্ছি, তোমরা এই টপিকগুলো হোমওয়ার্ক করে ফেলো, সুন্দর করে নোটস করে ফেলবা, ঠিক আছে? ফারহা, আমাকে ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক দুটোই সেন্ড করতে হবে। স্যার জি আমি বুঝলাম না। ফারহা, ক্লাস ওয়ার্ক আর হোমওয়ার্ক দুটোই সেন্ড করতে হবে আমাকে। ওকে স্যার। আচ্ছা, এরপর দেখো আমরা কিছু পড়বো এখন। আচ্ছা, ডিফারেন্ট পার্টস অফ স্টেম। এখন আমরা কি পড়বো? ডিফারেন্ট পার্টস অফ স্টেম। তোমরা এটাও কি করবা? তোমরা এটাও নোটস করবা সুন্দর করে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এবং তোমরা এটা শিখে ফেলবা, শিখে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো নেক্সট ক্লাসে। ডিফারেন্ট পার্টস অফ স্টেম। ওকে, আসলে আমরা একটা স্টেম ড্র করি।
ড্র করছো? Yes, sir. কি বলো? এগুলো তো অক্সিলারি ভার্ব, এক্সিলারি ভার্ব, এটা হচ্ছে এপিক্যাল ভার্ব। ড্র করা শেষ? Yes, sir. Yes, sir. তাহলে এখন দেখো, তাহলে এখানে দেখো, when we climb up a mango or a guava tree, we do so by holding on to the long straight parts of the tree. This part is the stem of the tree. If you have experience sitting on a tree while tasting its fruit, the long extended part you sat on are branches. Branches are also part of stem. The place from which branches and leaves grow is stem. তাহলে কি? তাহলে stem কোনটা হবে? তাহলে স্টেমটা কি? the place. তাহলে স্টেমের ডেফিনিশন যদি তোমাকে জিজ্ঞেস করে, হ্যাঁ, তাহলে স্টেমের যে কি হবে, ডেফিনিশন কি হবে? তাহলে স্টেমের ডেফিনিশন তোমরা কি দিবা? স্টেমের ডেফিনিশন দিবা হচ্ছে যে from which the place from which branches and leaves grow. Okay, it has node, internode, and buds. লিখছো?
Yes, sir. Yes, sir. আচ্ছা, এখন আসো আমরা নোড, ইন্টারনোড এগুলো সম্পর্কে জানবো। নিশ্চয়ই, হ্যাঁ? এরপর দেখো নোড, the place from where the leaves grow is node। তাহলে কি নোড কোনটা? নোড হচ্ছে যে the place where leaves grow। এবার আসো ইন্টারনোড, the space between two nodes। দেখো the space between two nodes is called internode। The internode helps plant and keep it erect, মানে সোজা রাখে। পড়া বোঝা যাচ্ছে? পড়া বোঝা যাচ্ছে? Yes, sir. বোঝা যাচ্ছে? Yes. Yes, sir. যদি বোঝা যাচ্ছে আদ্রিতা? Yes. ওকে, কোনো প্রবলেম হলে বলো। স্যার আপনার ভয়েসটা ভালোভাবে শোনা যাচ্ছে না। আমার ভয়েস শোনা যাচ্ছে না ক্লিয়ারলি? আদ্রিতা শুনতে পাচ্ছ Yes, sir. শুনতে পাচ্ছি। ক্লিয়ারলি? Yes, sir. বাচ্চা মাঝে মাঝে আটকে যাচ্ছে। হ্যাঁ ভাইয়া, পুলিশ জিপে বলে কি কি? হ্যাঁ, স্লিপ তো দেন নাই, কেন?
শেষ, আটকে যাচ্ছে আমার কথা? হ্যাঁ, No, sir. আচ্ছা। এরপর দেখো বার্ডস। এবার আসো বার্ডস। দেখো the angle formed by the stem and the leaf is called axil of a leaf. মানে কি দেখো, এই যে লিফটা আর স্টেমটার মাঝখানে যে অ্যাঙ্গেলটা ফর্ম হয়েছে এখানে, এটাকে বলা হয় এক্সিল। দেখো এই অ্যাঙ্গেলটা, এই লিফটা আর এই যে স্টেমটা, এই দুইটা এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করছে না? দেখো একটা অ্যাঙ্গেল ফর্ম হয়েছে না এখানে? এটাকে বলা হয় এক্সিল। কি বলা Yes, হয়? sir. এক্সিল বলা হয়। ওকে, তাহলে লিখে ফেলো the angle, এটাকে কি বলা হয়? এক্সিল বলা হয়। পড়া লেখা বোঝা যাচ্ছে? পড়া লেখা বুঝতে পারছো? পড়া লেখা বুঝতে পারছো? Yes, sir. ওকে, তাহলে দেখো আমরা কি জানলাম? এক্সিল কোনটা? এক্সিল কোনটাকে বলা হয়? এটা হচ্ছে এক্সিল, এই পোরশনটা। হ্যাঁ, যে the angle formed by stem and leaf is called axil of a leaf. Okay, generally birds grow in axil. Birds মানে কি? প্রাইমারি কন্ডিশন অফ ফ্লাওয়ার। ফ্লাওয়ারের একদম ইনিশিয়াল কন্ডিশনটা কি? বার্ডস বলে না? গাছে ইয়েতে মুকুল আসছে। Yes, sir. হ্যাঁ, Yes, sir. এক্সিল, বার্ডস। তাহলে বার্ডস এর কোথায় গ্রো হয়? এক্সিলে হয়। ওকে, হ্যাঁ, দেখো এখানের মধ্যে এটাকে বলা এক্সিল। বার্ডস কোথায় গ্রো হয়? এই মুকুল কোথায় গ্রো হয়? এই যে এক্সিলের মধ্যে, মানে পাতা আর স্টেমের মাঝখানে। এরপরে কি হয়? ইট মে অলসো গ্রো এট দ্য অ্যাপেক্স অফ দ্য স্টেম, মানে একদম মাথায়, কাণ্ডের স্টেমের ঠিক মাথাতেও কি হতে পারে? এটা গ্রো হতে পারে। যখন স্টেমের মাথায় হবে তখন বলা হবে এটাকে এপিক্যাল বার্ড, আর যখন এটা এক্সিলে হবে তখন বলা হবে এক্সিলারি বার্ড।
ওকে? ইয়েস স্যার। শেষ, লেখা শেষ। ইয়েস স্যার। আচ্ছা, এরপর দেখো, এরপরে যে দুইটা টপিকস আছে, একটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ স্টেম। হ্যাঁ, ক্লাসিফিকেশন অফ স্টেম। আমি তোমাদের কোনটা কোনটা লিখাইছি, ডিফারেন্ট পার্টস অফ, এটা লিখাইছি, এটা লিখাইছি। অফ স্টেম, এটা তোমরা পড়বা ভালোভাবে। হ্যাঁ, এরপরে ফাংশন অফ স্টেম। ফাংশন অফ স্টেম, ফাংশন অফ স্টেমে যাও, পেজ নাম্বার 38। এটা পড়ো না এটা। শেষ লেখা শেষ। এরপর দেখো ফাংশন, ফাংশন অফ স্টেম তোমরা পড়ে নিও, আশা করি পারবা। আমি তোমাদেরকে এই দুটো লিখে দিয়েছি। হ্যাঁ, এবার আসো ডিফারেন্ট পার্টস অফ লিভ। এবার আমরা কি পড়বো, ডিফারেন্ট পার্টস অফ আ লিভ। ডিফারেন্ট পার্টস অফ আ লিভ, এখন আমরা এটা পড়বো। এই টপিকটা ভেরি ইম্পর্টেন্ট। হুম, দেখো
তাহলে একটা সুন্দর করে ড্র করি এখানে সেটটা। দেখো এই যে এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব, এক্সিলারি ভার্ব, এক্সিলারি ভার্ব বলা হয় এটা। এই পোর্শনটাকে বলা হয় লিভ বেস। ঠিক আছে, ড্র করছো? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে এখানে দেখো আমরা লিভ বেস, কোনটা? এটা পিটিও, এটা স্টিপল। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, কি পাওয়া যাচ্ছে? কোনটা? নাম নাম হলো কি? কি নাম আপনার? আমার নামটা বলুন। আমারটা নাম বলেন। জি ভাইয়া, একটু বেরোন, একটু বেরোন, আমি বলতেছি। একটু বেরোন। শেষ লিখছো? এটা এটা ল্যাপটপ যতক্ষণ চালাই, মানে আমার কোনো প্রবলেম নেই। ল্যাপটপ যতক্ষণ চালাই ততক্ষণ এই করে করে লিখতে হবে। আর আজকে লিখতে আমার হাতে কোথাও পাবো না। আরো বলতে একটু পাচ্ছে। এটা আপনি পাবেন না, এটা হচ্ছে আমার ছোট করে আমাদের শরীর রাখতে হবে। এটা প্রচুর মানুষ এসে এটা তো আপনার ইয়ে হবে। আমার নাম কিন্তু রাখতে হবে। কারণ আমার ছোট ভাইটা ওই একটা নিজে মিস করতেছে। আমার প্রথমে বুঝে যাবে না ও কি করে আমাদের যেগুলো সেগুলো তার কাজে সব স্টপ করে দেয়। তো আপনি ভালো হবে আপনি সেটা আপনি নিশ্চয় আছেন। আচ্ছা ঠিক আছে। এখান থেকে আপনি শেয়ার করেন।
শেষ লেখা শেষ হ্যাঁ Yes, sir. লিফের গুলো দেখো, লিফের গুলো তোমরা পারবা, লিফের গুলো একটু পড়ে নিলে তোমরা আশা করি পারবা। ফাংশনস অফ লিফ, এরপর তোমাদেরকে কি করতে হবে এখানে, ফাংশনস অফ লিফ। আমি মুছে ফেললাম যেমন এটা। তাহলে দেখো তোমরা এখান থেকে কি কি শিখবা। ফাংশনস অফ লিফ, হ্যাঁ তোমরা এখান থেকে কি কি নোটস করবে আমি তোমাদের একটু বলে দেই, বাকিগুলো তোমরা আশা করি পারবে এখানে। লিফের কাজ কি তোমরা তো জানোই, লিফ কি করে, খাবার ফুড প্রোডিউস করে, অক্সিজেন কি করে এমিট করে, কার্বন ডাই অক্সাইড কি করে রিসিভ করে, তাই না? তোমরা তো এগুলো জানোই ফাংশনস অফ লিফ গুলা, Yes, sir. ঠিক আছে? আর কাইন্ডস অফ লিভস গুলো তোমরা পড়ে নিবা। তাহলে তোমাদের হোমওয়ার্ক হবে যে তোমরা এইগুলা এখানের মধ্যে তোমাদেরকে 4টা জিনিস হোমওয়ার্ক দিয়ে বাকিটা টেস্ট, তারপর নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের উপর টেস্ট হবে। তোমরা জাস্ট এই এখান থেকে হোমওয়ার্ক করবে এগুলা। কি কি হোমওয়ার্ক করবা, ডিফারেন্ট পার্টস অফ স্টেম, ফাংশন অফ স্টেম, ক্লাসিফিকেশন অফ কি রুট। ওকে ঠিক আছে? Okay. নোটস কি করবা, কোনটা কোনটা? নোটস করবা যেগুলো রাইট দিছি আমি, যেগুলো রাইট দিছি সেগুলো কি করবা, নোটস করবা উইথ ডায়াগ্রাম। প্লাস ফুল চ্যাপ্টারটা টেস্ট। ওকে ঠিক আছে? Okay, sir. ক্লাসে টেস্ট নেওয়ার পরে আমরা সিকিউ করব ম্যাথস এর। ওকে স্যার। ঠিক আছে ভাই, তাহলে আজকে এতটুকু থাক। আর নেক্সট ক্লাস হচ্ছে কয়টা থেকে, নেক্সট ক্লাস 8:15 থেকে 9:15 আর 30। ওকে স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে ঠিক আছে, তোমরা লিখ দিতে পারো চাইলে। ক্লাস টাইম 8:15 টু 9:30 এর মতো, ঠিক আছে এই টাইমটা। আর টেস্ট নেক্সট ক্লাস Okay, sir. চ্যাপ্টারটা। আল্লাহ হাফেজ। স্যার ফুল চ্যাপ্টার? হ্যাঁ ফুল চ্যাপ্টার, বাট এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এগুলো তো অবশ্যই থাকবে পরীক্ষাতে, এই টপিকগুলো অবশ্যই পরীক্ষাতে থাকবে ডায়াগ্রাম সহ। ওকে স্যার। Okay, sir. ফাংশন অফ স্টেম, হ্যাঁ এটাও ইনক্লুডেড, এগুলো পরীক্ষাতে আসবে। ফাংশন অফ রুটস, ঠিক আছে? আল্লাহ হাফেজ তাইলে। Sir. আসসালামু আলাইকুম স্যার। Assalamualaikum, sir. সালাম।